আমি বেরিয়ে পড়েছি, জানি না আমি টোটো পাবো কিনা। তো এখন টোটো পাওয়াটা খুব দরকারি, কারণ কেমন ছিল সবাই কি বলেছে? খুব সুন্দর ছিল, সবাই খুব ভালো বলেছে, বিশেষ করে আমার বাড়ির লোকেরা তো খুব ভালো বলেছে। আর চলো বেরিয়ে পড়ি, বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি যে কোথায় যাচ্ছি, ব্রাইড কেমন কি করছি সব শেয়ার করবো। হ্যাঁ, কাল পরের দিন অবধি ছিল, মানে আমি পরের দিন উঠিয়েছি। আরও রাখলে হয়তো আরও থাকতো। আজকে কেমন লুক চাইছি? গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আজকে ব্লগটা এরকম বেরোতে শুরু করছি, কারণ একদম তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কারণ আজকে আমার রয়েছে ব্রাইডের কাছে যাব। তো আমি এখন জুতো পরছি, এখন বাজে হচ্ছে 2:05। তো আমার 2:26 ট্রেনটা ধরতে হবে, ওই জন্য আমি এত তাড়াহুড়ো করে বেরোচ্ছি। তো চলো বেরোই, তো যা তোমাদের সাথে শেয়ার করব আজকে ব্রাইড কেমন রিভিউ দিচ্ছে, আগের দিন সেজেছিল, তো সব কিছু শেয়ার করবো। তো চলো আজকে একটা ব্রাইডের কাছে যাচ্ছি, একটু দূরে লোকেশনটা। তো কোথায় যাচ্ছি কী করছি সব কিছু শেয়ার করবো, তো দেখতে থাকো ব্লগটা। বাইরে আজকে রোদ গরম সব কিছু একসাথে পড়েছে। তো চলো সানস্ক্রিন মেখে নিয়েছি, চশমাটা পরে নিই, এবার বেরোই, তোমাদের সাথে দেখা হচ্ছে। এ ভাই টাটা, চলো বেরোই। তো আমি বেরিয়ে পড়েছি, জানি না আমি টোটো পাবো কিনা। তো এখন টোটো পাওয়াটা খুব দরকারি, কারণ সরি, তো টোটোটা পেতে হবে আমাকে, স্টেশন যেতে হবে, ট্রেনটা পেয়ে গেলেই হবে, আর কিছু চাই না। প্রচণ্ড রোদ আর হট করে কেমন গরম পড়ে গেছে। আমি এদিকে এখন টোটো ধরে চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। এখন এখান থেকে ট্রেন ধরবো, তারপরে যাব আমাদের লোকেশন। আমার লোকেশন ছিল একটু দূরে, তো ঋষভ আসেনি তখনও। আমি চলে যাচ্ছিলাম টিকিট কাটার জন্য, যেহেতু ট্রেনে উঠবো তো টিকিট কাটাটা মাস্ট, ট্রেনে টিকিট কেটে উঠতে হয়। আমার আজকে ব্রাইডের লোকেশন ছিল শিমুরালি, তো আমি চলে এসেছি শিমুরালি। তো শিমুরালি নেমে এখান থেকে আবার আমাকে টোটো ধরতে হবে, ধরে যেতে হবে ব্রাইডের লোকেশনে। সেটা আমি ব্রাইডকে ফোন করে নিলাম। এদিকে আমাকে আর ঋষভকে দেখতে পাচ্ছ, রোদের মধ্যে একদমই ভালো লাগছিল না, সত্যি কথা বলতে। গরমকালে দুপুরবেলা বেরোনোটা খুব কষ্টকর, আর এখন যেহেতু গরম অনেকটা পড়েই গেছে। আর সত্যি কথা বলতে গরমকালটা আমার একদম ভালো লাগে না। তোমাদের কার কার গরমকাল ভালো লাগে না শীতকাল ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু শীতকালটা বেশি ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আমি সবসময় মনে করি যে শীতকালই সারা বছর থাকলে খুব ভালো হতো। তো যাই হোক, আমি এখন চলে এসেছি ব্রাইডের লোকেশনে। এটা হচ্ছে আমার আজকে ব্রাইডের লোকেশন। তো চলো ব্রাইডের মুখ থেকে শুনে নিই আগের দিনের মেকআপটা কেমন ছিল। তো আমাদের আজকে ব্রাইড বসে পড়েছে, বল আগের দিন মেকআপ কেমন ছিল আর সবাই কি বলেছে? খুব সুন্দর ছিল, সবাই খুব ভালো বলেছে, বিশেষ করে আমার বাড়ির লোকেরা তো খুব ভালো বলেছে। আর আজকে তুমি আগের দিন যেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছিলে নিজের মতন করে, আজকেও ঠিক সেমন করেই সুন্দর করে সাজিয়ে দাও। আজকে শ্বশুর বাড়ির লোক যেন আরো ভালো বলে। ঠিক আছে, তো চলো ব্রাইড আগের দিন আমার উপর ছেড়ে দিয়েছিল, আজকে আমার উপর ছেড়েছে। কেমন মেকআপ করছি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এটা হচ্ছে আমার আজকে ব্রাইডের ফুল লুক। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ব্রাইড রেডি, তো বলো কেমন লাগলো দুদিন আমার কাছে সেজে? খুব সুন্দর লেগেছে, আজকেরটা আরো বেশি ভালো লেগেছে, নিজেকে আয়নায় দেখে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ তোমাকে, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। টাটা। ব্রাইডের মেকআপ কমপ্লিট করে আমি আর ঋষভ বেরিয়ে পড়েছি, আমরা হাঁটতে যাচ্ছিলাম। তো আমরা এখন ট্রেন দেখলাম যে ট্রেনের টাইম অনেকটা লেটে, মানে তখন ট্রেন ছিল না। তো আমরা ডিসাইড করলাম হেঁটেই স্টেশনে যাব। তো আমরা হেঁটেই চলে এসেছিলাম। হাই গাইস, তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো কালকের ব্লগটা আজকে ব্লগটা একসাথে আপলোড করবো। তো কালকে এই জায়গা থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম জুতো পরতে, আজকেও সেম জুতো পরতেই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে বেরোচ্ছি, আমার কাজ রয়েছে, তো আজকে কাছেই রয়েছে। তো এখন 2:45 বাজে, আমি বেরোচ্ছি। জুতোটা পরে নি আগে, যাই জুতো পরা হয়ে গেছে। তো চলো ব্যাগটা নিয়ে বেরোই, তোমাদের সাথে দেখা হচ্ছে, শেয়ার করছি কি করছি। লাইট অফ করে দিই, টাটা। তো চলো বেরিয়ে পড়ি, বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি যে কোথায় যাচ্ছি, ব্রাইড কেমন কি করছি সব শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমার ভালো লাগে না এই গরমকালটা পড়ে গেলে, জাস্ট সো ডিসগাস্টিং, ইরিটেটিং ফিলিংস। ও আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তো এদিকে আমি টোটোতে উঠে পড়েছি, আমি এখন যাচ্ছিলাম স্টেশনের দিকে। আর যেহেতু আজকে আমার স্টেশনের ঠিক ওই পারে, মানে হালিশহরের দিকে কাজ, যেখানে আমাকে ট্রেন ধরতে হবে না, টোটো করেই আমি চলে যেতে পারবো।
তো চলো ওই পারে যাওয়া যাক, ওই পারে গিয়ে দু একটা কাজ রয়েছে সেটাও করে নিই। তো আমার সাথে ছিল ঋষভ, আমি আর ঋষভ দুজন মিলেই আজকে কাজে যাচ্ছিলাম। তো যখন যাচ্ছিলাম ব্রাইড আমাকে ফোন করে বলেছিল যে তার জন্য একটু ফুল কিনে নিয়ে যেতে। আমি ভাবলাম যেহেতু মার্কেটের দিক থেকে যাবো ওই জন্য একটু ফুলও কিনে নিলাম ব্রাইডের জন্য। তারপরে আবার ধরে নিলাম টোটো, এবার চলে যাবো ব্রাইডের লোকেশানে। আর ব্রাইডের লোকেশানটা খুব একটা দূরে নয় আবার খুব একটা কাছেও নয়, তো দুটো অটো টোটো চেঞ্জ করে আমাকে যেতে হয়েছিল লোকেশানে। তো দেখতে পাচ্ছি এদিকে আমি সুন্দর হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি ব্রাইডের লোকেশানের দিকে। এদিকে ঋষভের সাথে একটু গল্প করছিলাম, কী নিয়ে গল্প করছিলাম ভুলে গেছি। তো যাই হোক পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশানে। কী সুন্দর ডেকোরেশন করছে, সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছিলো। মানে রেড কালার যেহেতু আমার সব থেকে প্রিয় কালার। তো আমাদের আজকে ব্রাইড বসে পড়েছে, বল আগের দিনে মেকআপ সবাই কী বলেছে, তোমার কেমন লেগেছিল আগের দিন? খুব ভালো। শুধু খুব ভালো? সবাই ভালো বলেছিল তো? একদম। আর মেকআপ ছিল? হ্যাঁ হ্যাঁ, কাল পরের দিন অবধি ছিল, মানে আমি পরের দিন উঠিয়েছি। আচ্ছা, আরও রাখলে হয়তো আরও থাকতো। আজকে কেমন লুক চাইছে? আমার যা ইচ্ছে। তো ব্রাইড হচ্ছে আমার ইচ্ছা, আগের দিন আমার ইচ্ছা, আজকেও আমার ইচ্ছা। তো চলো ব্রাইডকে কেমন লুক দিচ্ছি তোমাদেরকেও শেয়ার করছি। এদিকে আমি ব্রাইডের মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। আর আমার এই ব্রাইডটা একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ও ক্যামেরা অন করলেই ভয় পেয়ে যায়, কারণ অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো যাই হোক ব্রাইডকে আমি জিজ্ঞেস করলাম ব্রাইড কেমন কি সাজতে চাইছে। ব্রাইড অন ক্যামেরায় যেটুকু বলেছে, অফ ক্যামেরায় আমাকে বলেছে যে ওর কেমন লুক চাইছে, কেমন কি চাইছে, সেই হিসাবে আমি তাকে লুকটা দিয়েছি। তোমরা অবশ্যই দেখে জানিও কেমন লাগছে ব্রাইডকে। আর তোমরা যারা যারা আমাকে তোমাদের ব্রাইডাল ডেটের জন্য বুক করতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে বুক করতে পারো। আমাদের 2024 আর 25 বুকিং চলছে। তো দেখো তোমরা ব্রাইডকে কেমন লাগছে। আর সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমার এই মিষ্টি ব্রাইডের ভিডিও তোমরা হয়তো শর্টসে দেখে নিয়েছো। আর আমার এরকম সাবেকি লুক কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে ব্রাইডের এই লুকটা তোমাদের কেমন লাগলো। ব্রাইডের মেকআপ কমপ্লিট করে আমি এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরোনোর সময় আবারও আমি গেটের ভিউটা নিচ্ছিলাম, আমার সত্যি খুব ভালো লেগেছিলো ডেকোরেশনটা। তারপরে চলে গেছিলাম ব্রাইডের দিদিকে পার্টি মেকআপ করতে। তো সেই ফুটেজগুলো আমার কিছুই নেওয়া হয়নি যেহেতু তাড়াহুড়ো ছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম স্টেশনে। আর স্টেশনে চলে এসেছিলো আমার আরও দুটো স্টুডেন্ট, ওদের সাথে মিলে কিন্তু আমি এগ রোল খেলাম। আর এগ রোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, স্টেশনের রোলটা। তো আমার আজকের এই ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই। টাটা।